গোলক দেখতে কিরকম হয়? এই হলো গোলক। ঠিক আছে, এই যে একটা গোলক ফুটবল, ফুটবলের তল সংখ্যা কয়টি? ফুটবলের তল সংখ্যা আমরা জানি একটাই, কারণ একটাই থাকে পার্শ্বতল। দেখো গোল করে যেটা আছে সেটাই হলো একটা তল। তাহলে যদি বলে যে গোলকের পার্শ্বতলের সংখ্যা কয়টি, সেটা হবে একটি। আর চলো নেক্সট কোয়েশ্চেন, অর্ধগোলকের তল সংখ্যা কয়টি? অর্ধগোলক 2 দেখো বলেছে অর্ধগোলকের কি তল সংখ্যা কয়টি? দেখো অর্ধগোলকের তল সংখ্যা কয়টি? অর্ধগোলক দেখতে কিরকম হয়? এই হলো অর্ধগোলক। দেখো এই যে একটা, এই যে তল বক্রতল, এটা একটা তল, আর এই দেখো এখানে একটা আছে সমতল। তাহলে কটা তল হলো? দুটো তল। তাহলে গোলকের একটি তল আর অর্ধগোলকের দুটি তল। চলো নেক্সট কোশ্চেন দেখি। এখানে বলছে যে একটি নিরেট অর্ধগোলক, তার সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে দেখো আমরা সমগ্র তলের ক্ষেত্রফলের যে ফর্মুলা পেয়েছিলাম, সমগ্র তলের যে ক্ষেত্রফলের ফর্মুলা পেয়েছিলাম, সেটা কি পেয়েছিলাম? 3π r²। একটা অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি হবে? 3π r²। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 3π r² মানে এটা হলো ব্যাসার্ধ। 3π r² মানে 147 পাই, পাই কেটে গেল, তাহলে r² = 147/3। r² কত হচ্ছে দেখো এখানে, 3 4 12, 2 7, 3 9 27, r = 7। বলেছে অর্ধগোলকের ভূমির ব্যাসার্ধ কত? অর্ধগোলকের ভূমির ব্যাসার্ধ হলো 7। অর্ধগোলকের ভূমির ব্যাসার্ধ 7 একক। অতএব অর্ধগোলকের ভূমির ব্যাসার্ধ 7 একক, তোমরা এটা লিখে দিবে। তাহলে আমাদের কি দেখো, একটা নিরেট অর্ধগোলক দেওয়া আছে, সেই নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল বলে দেওয়া ছিল 147 পাই। আর আমরা জানি যে নিরেট অর্ধগোলক হলে তার যে সমগ্র তলের ক্ষেত্রফল হয় সেটা কি হয়? 3π r²।